আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি লাইভ ভিডিও করতে চাচ্ছেন যাতে আপনার সেই লাইভে বেশি বেশি করে মানুষ যুক্ত হোক। যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সঠিকভাবে কিভাবে লাইভ ভিডিও করবেন যাতে আপনার লাইভ ভিডিওতে বেশি বেশি করে দর্শক যুক্ত হোক। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে দিবেন। আপডেট কিভাবে দিতে হয়, আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লিখে সার্চ দিবেন। যদি আপডেট চাই আপডেট দিবেন, যদি আপডেট না চায় তাহলে ওপেন করবেন। আরেকটি কথা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই, ইনস্টাগ্রামে যখন আপনি লাইভ ভিডিও করবেন, লাইভ ভিডিওতে আপনি বেশি বেশি করে দর্শক কিভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো। প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে লাইভ ভিডিও কিভাবে করতে হয় সঠিকভাবে। তো সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাবেন যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন, সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন চলে আসবেন। এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের লোগো বা আপনার ডিপি। আপনি যে ডিপিটি আপনার ইনস্টাগ্রাম আইডিতে আপনি দিয়েছেন তার নিচে আপনি এখানে দেখতে পাবেন প্লাস অপশন। সেই প্লাস অপশনের উপর আপনি টাচ দিবেন। এইখানে টাচ দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে যদি আপনি ট্যাপ দেন তাহলে আপনি এখানে লাইভ ভিডিও না, তার নিচে আপনি এখানে দেখতে পাবেন ক্যামেরা নামে একটি অপশন। ক্যামেরা নামে একটা অপশন, সেই ক্যামেরার উপর আপনি টাচ দিবেন। যখন আপনি ক্যামেরার উপরে টাচ দিবেন, ক্যামেরার উপরে টাচ দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনার এখানে নিচের দিকে দেখেন এগুলো ফিল্টার অপশন দেখতে পাবেন। আপনি যে ফিল্টার, মনে করুন আপনি যখন লাইভ ভিডিও করতে চান, লাইভ ভিডিও করার সময় চাচ্ছেন আপনি ফিল্টার দিতে, যদি আপনি ফিল্টার দিতে চান তাহলে আপনার যে ফিল্টার পছন্দ আপনি সেই ফিল্টার দিতে পারেন। এখানে হলো ফিল্টার, মনে করুন আমি এখন ফিল্টার দিয়ে দিলাম। মনে করুন আপনি ফিল্টার দেওয়ার পর তারপর আপনার কি কাজ করতে হবে, তো সবচেয়ে উপরে কাজ আপনি উপরে দিকে দেখতে পাবেন সেটিং অপশন। সেই সেটিং অপশনের উপর আপনি টাচ দিবেন। যখন আপনি এর উপর টাচ দিবেন, টাচ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে লাইভ নামে একটি অপশন, সেই লাইভের উপর আপনি টাচ দিবেন। এর উপর টাচ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন হাইড লাইভ ফ্রম। হাইড লাইভ ফ্রম বলতে কি, মনে করুন আপনি লাইভ ভিডিও করতে চান, লাইভ ভিডিও করার সময় আপনি চাচ্ছেন আপনি কোনো জায়গায় গিয়েছেন, আপনি কোনো জায়গায় গিয়েছেন লুকিয়ে বাড়ি থেকে বা কোনো বন্ধু বান্ধবের থেকে, যাতে আপনার সেই লাইভ ভিডিও সেই ব্যক্তি দেখতে না চায়। এক কথায় বলতে গেলে আপনি যে ব্যক্তিকে এই লাইভ ভিডিও দেখাতে চাচ্ছেন না, সেই কারণে আপনি এখানে মনে করেন আপনি ওর উপর টাচ দিবেন। এখানে জিরো পেপার, মনে করেন আপনি যে ব্যক্তিকে আপনি লাইভ ভিডিও দেখাতে চাচ্ছেন না তার নাম আপনি এখানে সার্চ দিবেন। মনে করেন আমি এক এক্সাম্পলের জন্য কোনো এক আইডিতে এখানে নিয়ে নিলাম। ফাইনালি দেখতে আমি যে আইডিতে আমি মনে করেন এই আইডিকে আমি দেখাবো না লাইভ ভিডিও, তাহলে এর উপর টাচ দিলাম। এর উপর টাচ দেওয়ার পর আপনি উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, যে ডানের উপর আপনি ক্লিক করে দিলেন। এইখানে যতগুলো ব্যক্তিকে আপনি সেভাবে দেখাতে না চান লাইভ ভিডিওতে, তাহলে আপনি সেভাবে এখানে লুকিয়ে রাখতে পারবেন। তারপর চলে আসলো কি এখানে একটি অপশন সেভ লাইভ টু আর্কাইভ। এখানে একটি অপশনটি অন দেখতে পাচ্ছেন। এই সেটিং এর কাজ কি, মনে করুন আপনি একটি লাইভ ভিডিও করলেন, সেই লাইভ ভিডিওটি আপনি 2 মাস পর 3 মাস পর আবার দেখতে চাচ্ছেন। সেটি দেখতে চাচ্ছেন কি আপনি সেটি আর্কাইভ থাকবে, আপনি সেই ভিডিওটি দেখতে চাচ্ছেন কিন্তু আপনার সেই ভিডিও আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না যদি আপনি আর্কাইভ করে রাখেন, অন করে রাখেন। যদি আপনি আর্কাইভ করতে না চান তাহলে আপনি এইভাবে অফ করে দিবেন। তাহলে আমি আর্কাইভ করলাম না, আমি দেখতে চাচ্ছি না, তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন একটি অপশন অলওয়েজ স্টার্ট অন ফ্রন্ট ক্যামেরা। আপনি যদি এটি অন করে দেন, অন করে দিলে আপনার কাজ কি, যখন আপনি লাইভ ভিডিও করবেন যে আপনার সামনে যে ক্যামেরাটি সেটি অন হবে। আপনি যদি অফ করেন তাহলে ব্যাক ক্যামেরা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আপনি উপরে গিয়ে আপনি ডান অপশন দেখতে পাচ্ছেন, সেই ডানের উপর আপনি ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর তো সবচেয়ে প্রথমে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডিও সিলেক্ট করা আছে। আপনি যদি এইভাবে স্ক্রল করেন, স্ক্রল করলে এদিকে দেখেন এখানে হলো লাইভ ভিডিও। ফাইনালি এখানে লাইভ ভিডিও, তারপর আপনি এখানে দেখতে পাবেন এখানে ইভির ওয়ানের উপর আপনি টাচ দিবেন। এর উপর টাচ দেওয়ার পর আপনি যে লাইভ ভিডিওটি করতে চাচ্ছেন সেটা আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে দেখাবেন না পাবলিককে দেখাবেন। যদি আপনি পাবলিককে দেখতে চান তাহলে আপনি উপরে দিয়ে আপনি সিলেক্ট দিয়ে রাখবেন। যদি আপনি ক্লোজ ফ্রেন্ডকে দেখাতে চান তাহলে আপনি যেটা সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি লাইভ ভিডিও করছি, অবশ্যই আমি পাবলিককে দেখাবো, তার জন্য আপনি ইভির ওয়ান সিলেক্ট দিয়ে রাখলাম। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক আসার পর যে সবচেয়ে যে আসল কাজ, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ট্রিপল ডট, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে লাইভ ভিডিও করতে চান তার উদ্দেশ্য কি, লাইভ ভিডিও করার উদ্দেশ্য বা আপনি কোথায় গেছেন না গেছেন, জাস্ট আমি এক্সাম্পলের জন্য আমি কোনো একটি
লাইভ লিখে দিলাম, লাইভ নাও লিখে দিলাম। তারপর আপনি এখানে অ্যাড টাইটেল হয়ে গেল, তবে অ্যাড টাইটেলের উপর আপনি ক্লিক দিলেন। মনে করুন যে দর্শক আপনার লাইভ ভিডিওটি দেখবে তারা এখানে দেখতে পারবে। তারপর আপনি এখানে কি একটি অপশন দেখবেন, শিডিউল নামে একটি অপশন। আমি শিডিউল করছি না, কারণ আপনি তো সাথে সাথে লাইভ ভিডিও করেন, অত প্রয়োজন নেই। তারপর আপনি কি করবেন, যে লাইভ নামে একটি অপশন আছে, এই যে লাইভ অপশন, সেই লাইভের উপরে আপনি এইভাবে টাচ দিবেন। এইভাবে যখন আপনি টাচ দিবেন তো ফাইনালি 1 2 3 বা 3 2 1 এইভাবে অটোমেটিক লোডিং দিবেন। লোডিং নেওয়ার পর এখানে ইউ আর নাও লাইভ চলে আসলো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন লাইভ ভিডিও স্টার্ট হয়ে গেল। এইভাবে আপনি লাইভ ভিডিও করতে পারবেন। আর আপনাকে যে আমি বললাম এখানে দেখতে পাচ্ছেন এগুলো আবার অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে ফিল্টার নিতে পারবেন, এখানে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এখানে ভিডিও, এখানে অডিও, এখানে কাটতে পারবেন। মনে করুন আপনি যখন কথা বলবেন যাতে সে কথা শুনতে না পারে, তাহলে আপনি এখানে মিউট অপশন দেখতে পাচ্ছেন উপরে, মিউট অপশন, সেটা আপনি মিউট করে দেবেন। এখন ফাইনালি এখন মিউট করে দেবেন, এখন আর কেউ দেখতে পারবে না। যদি আপনি এখানে কাউকে যদি দেখাতে চাচ্ছেন তাহলে আপনি এটা বন্ধ করে দেন। এটা ভিডিও কলিং, এটা যদি আপনি অফ করেন তো অটোমেটিক দেখাবে যে আপনি শব্দ শুনতে পারবে। তবে এখানে ব্যাক চলে আসলাম। এখানে ফিল্টার অপশন দেখছেন, অতগুলো আপনি দেখাচ্ছি না। যদি আপনি এই আপনার লাইভ ভিডিওটি কাউকে কিভাবে শেয়ার করতে চান, কাউকে যদি আপনি শেয়ার করেন তো আপনি এখানে একটি শেয়ার অপশন দেখতে পাবেন নিচে দিকে, সেই শেয়ারের উপর আপনি কাউকে লাইভ ভিডিও শেয়ার করতে পারেন। তো ফাইনালি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ইন নাও দেখতে পাচ্ছেন, এখানে আপনি এখানে পড়ে দেখবেন ইন ইউর লাইভ ভিডিও, ইফ ইউ ইন ইউর লাইভ ইট উইল অলসো ইন ফর ইউর অল ইউর ভিউয়ার্স ইন নাও। তো আপনি এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপর ক্লিক দিলে কি আপনার ভিডিওটি এখন আপনি যদি শেয়ার করতে চান শেয়ার হবে না, তবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, ডিসকার্ড করে দিবেন। তো ফাইনালি আমি আপনাদেরকে বললাম যে লাইভ ভিডিওটি আপনি বেশি বেশি করে দর্শক কিভাবে নেবেন। বেশি বেশি করে দর্শক আপনি নেওয়ার জন্য আপনার যে উপায়, সবচেয়ে প্রথমে আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি প্রথমে দেখবেন আপনার প্রোফাইলে কতগুলো ফলোয়ার আছে। তো ফলোয়ার দেখার পর আপনি আবার সেই প্লাস অপশনের উপর ক্লিক করবেন, আবার আপনি ক্যামেরার উপর ক্লিক করবেন, আবার আপনি লাইভ অপশনে যাবেন। লাইভ অপশনে যাবেন, এই লাইভ অপশনে যাওয়ার পর আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখতে পারবেন মনে করুন আপনার 100 জন বা 1000 বা 1500 2000 10,000 যতগুলো ফলোয়ার থাকুক, তার মধ্যে আপনি এখানে দেখতে পারবেন 23 ফলোয়ার্স অ্যাক্টিভ নাও। মানে এই সময় বর্তমানে আমার যে ফলোয়ার আছে সেই ফলোয়ারগুলোর মধ্যে 23 জন ফলোয়ার ইনস্টাগ্রাম ব্যবহার করে বা ইনস্টাগ্রামে লাইভ আছে। আমি যদি এখন লাইভ দেখতে আশা করি 3 মিনিট আমার লাইভে যুক্ত হবে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি দেখে আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।